হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটবে। আজকে 30শে জানুয়ারি, আজ আমার জন্মদিন। যেমনটা তোমরা লাস্ট ভিডিওতে দেখলে যে সায়ন আমার জন্য পায়েস বানিয়েছে। তো 12টার সময় আমাকে পায়েস খাইয়েই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তো যাই হোক, সকালবেলা আজকে উঠে আরেকটা সারপ্রাইজ, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আজকে ঘুমটা একটু লেট করে আমার ভেঙেছে, কারণ খুব শান্তিতে মনে হয় বার্থডে মানে ঘুমাচ্ছিলাম আমি। তো ঘুম থেকে উঠে আমি দেখলাম সায়ন সকাল সকাল উঠে, যেহেতু ওর বেরোনোর আছে, তারা আছে, উঠে আমার জন্য চিকেন বানিয়েছে। আমি ওকে মাটন করতে বারণ করলাম, বিকজ একা মাটন খেতে ইচ্ছা করে না। সেকেন্ড অফ অল, কালকেও মা আমাকে বার্থডে লাঞ্চ করাবে। আজকেই করাতো, যেহেতু আজকে সায়ন থাকবে না, ওই জন্য কালকে হবে। তো এবার কালকেও মাটন হবে। এবার পরশু দিন যেমনটা আমি তোমাদেরকে বললাম যে সায়ন আর আমি হয়তো বার্থডে লাঞ্চে যাব, মানে কোথাও একটা সানডে বার্থডে লাঞ্চে, মানে পোস্ট বার্থডে একটা লাঞ্চ করতে যাবো, যেহেতু আজকে পসিবল হচ্ছে না। তো সেই কারণে পরপর দুদিনই মাটন হবে, যেহেতু ওই জন্য বললাম যে চিকেনটাই ঠিক আছে। তো সেটা যে সকাল সকাল উঠেও করতে পারবে এটা আমার আইডিয়া ছিল না। তো ওটা করেছে, করে টোরে ও চা কফি খেয়ে স্মুদি খেয়ে বেরিয়ে গেছে। মাসি আসলে মাসিকে বলবো আমাকে একটুখানি লুচি আর তরকারি করে দিতে। আর হচ্ছে মাসি ভাত ডাল আর ভাজা করবে। মাসিকে ও ফোন করে বলে দিয়েছে যে আমার জন্য যেন 3 রকম ভাজা করা হয়। তো এই হচ্ছে আজকে আমার বার্থডে লাঞ্চের মেনু। যেমনটাই বুঝতে পারলে যে ডাল, 3 রকম ভাজা হবে, চিকেন আর চাটনি তো রয়েছেই। আর সায়ন যদি পারে তো আমরা দুপুরবেলা হয়তো মার্দানি 3 দেখতে যাব, জানি না, সেটা এখন অবধি ইয়েট নট শিওর। সেটা সায়ন কাজের ব্যস্ততা ওপর নির্ভর করে আমাকে জানাবে আর কি। যদি পারি তো যাব। ছোট্ট মুভি, 2 ঘন্টার মুভি, হয়তো আরও বেশি হলে 3-4 ঘন্টার মুভি। এখন আজকালকার বর্ডার টুই যেরকম আমরা দেখতে গেছিলাম, বর্ডার টু 3 ঘন্টা 19 না 20 মিনিটের একটা মুভি ছিল। এবার তারপর ওই কী বলে ইন্টারভেল মিলিয়ে ওই অলমোস্ট 3.25 ঘন্টার কাছাকাছি হয়ে গেছিলো। তো অতক্ষণ হলে হয়তো হতো না, বাট যেহেতু মার্দানিটা একটু ছোট্ট মুভি, 2 ঘন্টা সামথিংয়ে, তো আমি রিকোয়েস্ট করেছি, জানি না কী করবে। আপাতত এই হচ্ছে প্ল্যান। আর সন্ধেবেলা সায়ন তারপরে কেক নিয়ে আসবে সন্ধেবেলা, তারপরে হয়তো বাড়িতে গিয়ে কেক কাটবো, মাও থাকবে। এবছর আর একটু বড় করে সেলিব্রেট হলো না, ঠিক আছে, নেক্সট টাইম হবে। এবছর সায়নের কাজের জন্য হলো না আর কি। তারপর অনেকে অসুস্থও রয়েছে, এবার হয়তো করলে অনেকে আসতেও পারতো না। তো সেই সব কারণের জন্য এবার আর করা হলো না। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। এই হচ্ছে আমার আজকের বার্থডে ব্রেকফাস্ট। আলু কুমড়ো দিয়ে একটা ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, আর এখানে রয়েছে লুচি। ব্রেকফাস্ট তো তোমরা দেখেই নিলে আমার। মাসি এসে আমাকে লুচি আর আলু কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছিল, ওটাই খেয়েছি। তো খেয়ে ঠেয়ে তারপরে কাজের দিদি এলো, উনি ঘরদোর মুছে দিয়ে গেল ভালো করে ঝাড়টার দিয়ে। এবার আমি স্নান টান করবো, স্নান টান করে আমি এবার ঠাকুরকে পুজো দেবো, দিয়ে তারপর একটু বেলার দিকে লাঞ্চ করবো। কারণ এখন অবধি বেশি লেট করবো না, কারণ এখন অবধি সায়ন কিছু জানায়নি। এবার মুভির টাইমিংটা 4:30 রয়েছে, দেখেছি আমি ম্যানোকায় আর কি। তো আই রিয়েলি ডোন্ট নো কি সায়ন পারবে কি পারবে না। যদি পারে তাহলে ওই 4:30 টাইমিংটাতেই যাব। আর এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আমি তাড়াতাড়ি, বেশি লেটও করবো না, আবার বেশি তাড়াতাড়িও করবো না। এখন সবাই 12টা বাজে, এত তাড়াতাড়ি লাঞ্চ করবো না, একটু আগেই লুচি খেয়েছি। তো ওই ধরো 1-1:30 আমি লাঞ্চটা করে নেওয়ার চেষ্টা করব। কারণ বাই চান্স যদি তারপরেও বলে যে হ্যাঁ মুভি দেখতে যাব, তখন না তাড়াহুড়ো আমি ঠিক এখন এই টাইমে এমনিতেও করা যায় না, প্লাস আমার একটুখানি আমি হাঁপিয়েও যাই। তো সেই জন্য সব ধীরে সুস্থে যাতে করতে পারি। তো যাই হোক, চলো আসে এবার স্নানটা করি, করে তারপরে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকো। স্নান টান হয়ে গেছে, এখন পুজো দিয়ে দিয়েছি। এবার আমি আমার খাওয়াটা রেডি করব। ফাইনালি সায়ন বললো ও যেতে পারবে, তো টিকিটও কেটে দিয়েছে 4:30। তো আমি জাস্ট আমার জন্য এখন কটা কুমড়ো ফুলে বড়া ভাজবো, কারণ বারবার করে বলেছে 3 রকম ভাজা যেন আমি আজ খাই। তো মাসি আলু আর কুমড়ো ভেজে দিয়ে গেছে, জাস্ট কুমড়ো ফুলটা ভাজলেই হয়ে যাবে।
এই হচ্ছে আমার লাঞ্চের মেনু, রাইস, কুমড়ো ফুলের বড়া, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডাল আর চিকেন কষা। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে শায়ন আছে, দুদিন আমরা হালকা করে টুইনিং করে নিয়েছি, সবাই ব্ল্যাকে শেডসে রয়েছে, আমি গ্রে আর নো ব্ল্যাক। এটা তো আমি ভাবিনি, তাই জন্য তুই আমাকে এটা বার করে দিয়েছিস। আমি জানি এসে বলবে বার করে রাখিস নি জামা, লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে। তাও এখন কটা বাজে না, 4:22 বাজে, আমরা জাস্ট বেরোলাম বাড়ি দিয়ে, আর 4:30 শো। কি করবো, ওর আসতে লেট হয়েছে, এবার ও পারছিল না আসতে তাড়াতাড়ি। ঠিক আছে চলো যাওয়া যাক। পৌঁছে গেছে ম্যানগড়ের সামনে, 10 মিনিটস লেট। সাইন এখানে পিছন দিয়ে একটু জল কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে, নিয়ে আসুক তারপর একসাথে ঢুকছে, কারণ এখানে অনেকগুলো সিঁড়ি, আমার উঠতে কষ্ট হবে, তবু না আসতে না ধরে উঠতে পারবো না। এখন ইন্টারভেল চলছে, সাইন গেছে আমার জন্য চিপস আনতে। যাই হোক, অ্যাজ অফ নাও মুভিটা বেশ ভালো, খুবই সুন্দর। এই জাস্ট মুভি থেকে বেরোলাম, অ্যান্ড মর্দানি 3 ওয়াজ এ হিট। দারুণ লেগেছে আমাদের, দারুণ, খুব ভালো এন্ডিং, মুভির মানে স্টোরিটাও খুব ভালো, দারুণ লেগেছে। তো চলো এখন আমরা টুকটাক কিছু একটা খেতে যাবো, খেয়ে তাড়াতাড়ি, বেশি হাতে সময় নেই, তারপরে বাড়ি গিয়ে একটু কেক কাটিং করে তারপর যাই না, সায়নকে আবার যেতেও হতে পারে কাজে, তো দেখা যাক কি করে, সেটা পরের বিষয়। ডিপেন্ডস, যেতেও পারি নাও পারি, দেখি এবার কলের উপর ডিপেন্ড করছে না। হ্যাঁ, চলে এসছি আমরা এই কোকো বেকারির এখানে, যৌথুরবাগ আর্সালানের অপোজিটে, যেটা এখান থেকে একটুখানি কফি খাবো দুজনেই, আর টুকটাক একটুখানি কিছু কফির সাথে স্ন্যাক্স নেব, নিয়ে তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে কেক কাটিং হবে। অর্ডার দিয়ে দিয়েছি একটা, কী বলে, চিকেন চিজ বলবো দিলাম, একটা ডোনাট আর কফি, সরি পোর ওভার, ওই কফি ওটা। তো যাই হোক, এই অর্ডার দিয়ে এখন ওয়েট করছি, দিলে খেয়ে বেরিয়ে যাবো। আর এই যে এখানে একজন বসে বসে ফোন ঘাটছে, একটা জিনিস দেখছি কাজে। হ্যাঁ, সেটা তো সবসময় লোকে ফোনে একটা জিনিসই দেখে, ফোনটা জিনিস দেখার জন্যে। এই যে এখানে আমার পোড়োবার চলে এসছে, আর এই যে চিকেন চিজ বলবো, আর আমাদের ডোনাটটা আমি ভিডিও করতে ভুলে গেছি, এবার ডোনাটটা এত ভালো লেগেছে যে আমরা প্যাক করিয়ে নিয়েছি। আবার একটা ছবি আছে, ছবি আছে, হ্যাঁ, তা আবার খুব বাজে একটা ছবি। আগুনে খাচ্ছি। বেরিয়ে গেলাম আমরা, বিকজ হাতে আর বেশি সময় নেই, ওর ফোন এসে গেছে যে ও না গেলে হবে না, ওকে যেতেই হবে, কারণ ওরা সামলাতে পারছে না ওকে ছাড়া। এইবার সাধারণত ওই সবসময় থাকে যে বড় কোনো মানে আমাদের কাজ হলে, তো যাই হোক, এবার তার জন্য এখন আমরা যাচ্ছি, গিয়ে একটা জলদি একটা কেক নেব, ঠিক করে কেকটা কাটবো, কেটে কেকটাকে মর্ডার করে তারপরে বেরিয়ে যাবে ও, তাই তো। ঠিক আছে, আমরা মিও আমরের সামনে, এখানে গাড়িটা পেছনে রেখে দিলাম, ভেতরে গিয়ে একটা জলদি কেক পিক করবো। এখানে বেশি অপশনস নেই, শুধু বাটারস্কচ আর চকলেট, আর পেশে এই কী বলে এটা, চকো এসপ্রেসো রয়েছে, ব্ল্যাক ফরেস্ট আর ক্যাজু ওয়ান্ডার। তো ওই জন্য আমরা এই কী বলে বাটারস্কচটাই নিচ্ছি, দাদা নিয়ে যাচ্ছে। এই যে আমার বার্থডে কেক অ্যান্ড আমার বার্থডে গিফট। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mithai. Happy birthday to you. চলো ঠিক আছে, একটুখানি হাঁটা অত বড় করে না, করলো যাক, এ বাবা, ওকে একটু খাইয়ে দাও। কি করলো আবার? ওটা একটু দিতে আমার কেটে, হেবি তো মালটা। কেক ফেক কেটে ফ্ল্যাটে চলে এসেছি, কারণ শানকে আর যেতে হয়নি, ম্যানেজ হয়ে গেছে। তো যাই হোক,
আমি এখন রাতের জন্য রুটি করব আর তরকারি সকালেই মাসি করে দিয়ে গেছে। তো রুটিটা করে গিয়ে বসে মাস্টার শেফ দেখবো, আর তখন একেবারে মেকআপটা রিমুভ করব। রুটিবেলা হয়ে গেছে, এখানে আমি জাস্ট ভাজতে শুরু করলাম, পাশে এটা রয়েছে, তরকারি গরম করে নিয়েছি, করে একটু বাদে হয়তো ডিনার করবো, এক্ষুনি করবো না, বাট করে নিলাম। আমি একেবারে কি বসবো শান্তিতে। এই যে আমার রুটি ফুলছে, আজকে ভালো করে মাখা হয়েছে আটাটা।